কিন্তু ও যখন মারে রাখতে আমি তখন পায়ে হাতে ধরেছি, অনেক অনেক তখন বসির দলুই ওর ভাই নিশির দলুই ওরা ছিল, মেরেছে, বলছে না একে মেরে চান করবো আমি, এটাই বলেছে। জয় শ্রীরাম বলেছিলেন, তার দাম যে নিজের জীবন দিয়ে চোকাতে হবে তা ভাবতেই পারেননি হাওড়ার আমতার মনোজিৎ ঢাকি। 2017 সালের মার্চের শেষ দিনে তাকে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা সম্পর্কে দু ভাই অসিত দলুই ও নিশিত দলুই। পরের দিন অর্থাৎ 1 এপ্রিল যখন ডাক্তারের কাছে মনোজিৎকে নিয়ে যাচ্ছিলেন তার স্ত্রী রীতা দেবী, তখন তার সামনে ফের মনোজিৎকে নির্মমভাবে পিটিয়ে হত্যা হয়। তবে 9 বছর পর কেন চর্চায় আমতার এই হত্যাকাণ্ড? 4 মে রাজ্যে পালাবদলের পর নতুন করে বিভিন্ন কেসের ফাইল খোলা হচ্ছে, আর রাজ্যে বিজেপি সরকার আসার পর বহু ভুক্তভোগী পরিবার বাঁচার আশা ফিরে পেয়েছেন। 9 বছর আগের সেই ঘটনায় রবিবার নতুন করে আমতা থানায় অভিযোগ দায়ের করেন মনোজিতের স্ত্রী রীতা ঢাকি ও তাঁর শ্যালক বিশ্বজিৎ দলুই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঠিক কি ঘটেছিল 2017-র 31শে মার্চের রাতে? রীতা দেবীর কথায় তাঁর স্বামী জয় শ্রীরাম স্লোগান মাঝে মধ্যেই দিতে থাকতেন, যার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বহুবার। 31শে মার্চের রাতে জয় শ্রীরাম স্লোগান দেন মনোজিৎ, এটাই তাঁর দোষ। রাতে একা পেয়ে তাকে প্রচণ্ড মারধর করে অসিত দলুই এবং নিশিত দলুই। অসিত এলাকার দাপুটে তৃণমূল নেতা, অসিতের হাত পা ধরলেও তার কথায় কর্ণপাত করেননি বলে দাবি রীতা দেবীর। তবে এই ঘটনায় নাকি প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সমীর পাঁজার পূর্ণ সমর্থন ছিল, এমনই বলেন রীতা ঢাকি। কেস তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া, ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলে সেখানেও হুমকির মুখে পড়তে হয় বলে দাবি মনোজিতের স্ত্রীর। তৃণমূলের নেতা ছিল, ওনার সাথ দিয়েছে সমীর পাঁজা, ওনার সাথ দিয়েছেন সমীর পাঁজা, এমএলএ সমীর পাঁজা। সমীর পাঁজাও আমাকে নির্যাতন করেছে প্রচন্ড ভাবে। হ্যাঁ, কেস তোলার জন্য হুমকি দিয়েছে। 4 দিনের মাথায় ওখানে কাজ হয়ে যেতেই 3 দিনের মাথায় আমার ভাই আমাকে নিয়ে চলে এলো। আমার ছোট ছোট ছেলে মেয়ে, কে খাওয়াবে, কে মাখাবে, ওদিকে কে দেখভাল করবে বলে ভাইয়ের বাড়ি আসলাম। ভাইয়ের ওপরে টর্চার আরম্ভ হয়ে গেল, সমীর পাঁজার ডাক পড়ে গেল ভাইয়ের প্রতি। ভাইকে ডেকে ছতিনতি করলো, কেস তুলবি না হলে। মানে ওরা কি কেস তোলার জন্য চাপ দিত? প্রচুর চাপ দিত, আমি এখানে সেখানে যেতাম। এবং রফিক আলী খান রফিক, ওনাকে দিয়েও কাজ করা, মানে ডাকাতো যে কেসটা তোলার জন্য। আর শিগগিরই গ্রাম ছাড়া হয়ে ওখানে ছিলাম। এইদিকে আমি এইখানে কত বছর ছিলেন? আমি তো এইখানে তো 9 বছর গ্রাম ছাড়া হয়ে বাপের বাড়ি ছিলাম। কেন গ্রাম ছাড়া ছিলেন? বাপের বাড়ি গ্রাম ছাড়া হয়ে যখন একই সাথে তারা আছে করতে, কতক্ষণ আমার স্বামীকে যেখানে দিনের বেলায় করলো, তাহলে আমাকে কতক্ষণ। জামাইবাবু হয়ে যাওয়ার পর দিদি তার বাড়িতে গিয়েই ছিলেন, তবে তাতেও গায়ের জ্বালা মেটেনি অসিত দলুই নিশিত দলুইয়ের মতো নেতাদের। মনোজিতের শ্যালককে বহুবার হুমকি দেওয়া হয়, এমনকি দীর্ঘ কয়েক বছর বাড়ি ছাড়া থাকতে হয় বলেও দাবি বিশ্বজিৎ দলুইয়ের। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমি ওই উদয়নপুর ভিডিওতে বিসিডব্লিউ দপ্তরে কাজ করতাম, তো বিসিডব্লিউ দপ্তরে কাজ করতাম। তো আমাকে বলে যে কেস তুলে নিতে হবে, না নিলে আর চাকরি চলে যাবে। আমি বলছি আমার চাকরি যাক, কিন্তু আমি কেস তুলতে পারবো না। হ্যাঁ, আমার আমার জামাইবাবুকে যে হলো, হ্যাঁ, তার আমরা বিচার চাই।
বলতে আমাকে ঘর ছাড়া করে দিল এখান থেকে। আমার বাড়ি হচ্ছে ফুটপাথ, হ্যাঁ, ওখান থেকে আমাকে ঘর ছাড়া করে দেয়। আমি দীর্ঘ 7 বছর হ্যাঁ বাড়ির বাইরে ছিলাম, হ্যাঁ বাইরে কাটাতাম, হ্যাঁ। তো কখন বাড়ি ঢুকলেন? এই ভোটের আগে ঢুকেছি, যখন ভোট হতো তার আগেই ঢুকতাম আমি। এর 2021-এ হ্যাঁ ভোটে এজেন্ট হয়েছিল বলে আমার ভাই আমরা হ্যাঁ আমাদের বাড়ি ভাঙচুর হয়। আমার দিদিকে ঘরে গিয়ে প্রচুর আমরা ঘর থেকে পালিয়ে যাই, আমাদের মানে ঘরদর ভেঙে দেওয়া হয় পুরো, হ্যাঁ। কোন পার্টির এজেন্ট হয়? বিজেপি পার্টি এজেন্ট হয়, হ্যাঁ। তো কারা আপনাকে ভয় দেখায়? কোন পার্টি হ্যাঁ থেকে মারধর? টিএমসি থেকে মারধর করে। এমনকি সমীর পাঁজা হ্যাঁ মিটিং করে পর্যন্ত বলেছে যে ওই মহিলাকে আর ওর ভাইকে যেখানে পাবি হ্যাঁ ও কেউ কিছু আমার করতে পারবে না, এই পর্যন্ত বলে রেখেছিল। মনোজিৎ 9 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেট হাতে পায়নি ঢাকি পরিবার। এমনকি তাদের বাড়িঘরের অবস্থাও খুব খারাপ। তাই মৃত মনোজিতের স্ত্রী সন্তানদের জন্য নতুন বাড়ি করে দেওয়া থেকে শুরু করে সব ধরনের আইনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উনি যে ঘরে থাকতে পারছেন না, ওনার ঘরে সার্ভে করে দেওয়া হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি প্রবীর কোলে বললেন। এবং ওনার যে এখন বাড়ির করুণ অবস্থা, আমি বা আরও দুজন ইয়েদের কথা দিয়েছি যে ছবি তুলে পাঠাক, ওনার ঘর রিপেয়ারিংয়ের জন্য যা কিছু লাগবে আমরা কালকেই ব্যবস্থা করে দেবো। এবং ওনার যে বাচ্চা ছেলে নিয়ে কিভাবে জীবনযাপন কাটাবেন, আমাদের তরফ থেকে আমরা ওনাকে কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবো, এই কথা দিয়েছি। কেউ যদি ওদেরকে ধুমকি দেয় বা এ করে না, তার পুরো দায়িত্ব আমরা নিয়েছি। এবং ওসি সাহেবও বলেছেন যে কেউ যদি একটা কোনো কথা বলেন, ওনাকে ফোন নাম্বার দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফোন করতে। থানা তো সার্ভিস দেবেই, আমরাও নিজেরা সমস্তভাবে হেল্প করবো। আপনার নাম? 9 বছর পর স্বামী সঠিক বিচার চাইতে ফের আইনের দ্বারস্থ ঢাকি পরিবার। বর্তমান সরকারের আমলে মনোজিতের পরিবার কি পাবে ন্যায্য আইনি বিচার, না সময়ের সঙ্গে সঙ্গে তার ফাইলে ধুলোর আস্তরণ জমবে? দোষীরা ধরা পড়বে, না আইনের জাতাকল তাদের টিকিও ছুঁতে পারবে না? তার উত্তর দেবে সময়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।